অবশেষে কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টের বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অর্ধ শতাধিক দোকান উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। রোববার সকাল 11টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই অভিযান। এই সময় উচ্ছেদ অভিযানে বাধা দেয়ায় স্থানীয় এক যুবককে পুলিশ আটক করলেও পরে ছেড়ে দেয়া হয়। জেলা প্রশাসনের নেতৃত্বে সেনাবাহিনীর র্যাব, টুরিস্ট পুলিশ ও জেলা পুলিশ সহ যৌথ বাহিনী অংশ নেয় এই অভিযানে। সকাল থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হলেও দখলদাররা স্থাপনা সরাতে গড়িমসি করলে এক পর্যায়ে এক্সকেভেটর দিয়ে কয়েকটি দোকান গুঁড়িয়ে দেয়া হয়। এর আগে শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে এক জরুরি বৈঠকে উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। সৈকতের পরিবেশ রক্ষার্থে বালিয়াড়ি থেকে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়। অবশ্য উচ্ছেদ হওয়া দোকানীদের পুনর্বাসন নিয়েও পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসক। তাদের পুনর্বাসনের জন্য আমরা চিন্তা করতেছি। দ্রুতই তাদের সমিতির সদস্য, নেতৃবৃন্দ এবং কক্সবাজার জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, অন্যান্য স্টেক হোল্ডারদের নিয়ে আমরা বসে। তবে উচ্ছেদের শিকার এক দোকানের দাবি করেন, বালিয়াড়ির এসব দোকান জেলা প্রশাসন থেকে তাদের অনুমোদন দেওয়া হয়েছিল। এটা জেলা প্রশাসন থেকে আমরা নিয়েছিলাম। 2026 সাল পর্যন্ত আমাদের কার্ডের মেয়াদ ছিল। এখন আমরা 1 মাস এসে দোকান বসেছি, 1 মাস পরে আমাদেরকে আবার উচ্ছেদ করা হয়েছে। আমাদের এখানে প্রায় আমার 1 থেকে 1.5 লক্ষ টাকা লোন নেওয়া আছে অলরেডি ব্যাংক থেকে। এই লোন এখন কিভাবে দেব এবং কি আমার দোকানে অলরেডি দেখতে পাচ্ছেন অলরেডি দোকান ভেঙে দেওয়া হয়েছে। এদিকে সৈকতের বালিয়াড়ি দখলমুক্ত করতে প্রশাসনের অভিযানের প্রশংসা করেন কক্সবাজারের সাধারণ মানুষ। এই দোকানগুলো রাতারাতি যেগুলো বসানো হয়েছিল, গায়েবী দোকান বলতাম আমরা, এগুলো কোথা থেকে এনে রাতের বেলায় বসানো হয়েছে, দিনের বেলায় দেখি যে লাল হয়ে গেছে সমুদ্র সৈকত, এই অবস্থা। এইখান থেকে যে এখন জেলা প্রশাসনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হলো, জেলা প্রশাসনকে নিঃসন্দেহে ধন্যবাদ দিতে হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনার জন্য কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। জেলা প্রশাসক মহোদয়ের সমস্ত যে কর্মকর্তাবৃন্দরা, ওনারাদের সকলের আক্রান্ত প্রচেষ্টায় এবং সহযোগিতায় আমরা যে দুর্বৃত্তায়ন হয়েছে, আধিপত্য বিস্তার যারা করেছে, রাতের অন্ধকারে যারা এই বালিয়াড়ি দখল করেছে, তাদেরকে আমরা উচ্ছেদ করতে সক্ষম হয়েছে। উচ্ছেদ অভিযান শেষে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহিদুল আলম জানিয়েছেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এই উচ্ছেদ কার্যক্রম চালানো হয়। পরিবেশ মন্ত্রণালয়ের যে নির্দেশনা ছিল, বালিয়াড়িতে কোনো প্রকার দোকানপাট থাকবে না, এই নির্দেশনার প্রেক্ষিতে আমাদের গতকাল 11 অক্টোবর জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে মিটিংয়েই সিদ্ধান্ত হয়েছিল যে আজকে থেকে এই অভিযানটি চালানো হবে। চলতি মাসের শুরুর দিকে রাতের আঁধারে সমুদ্র সৈকতের বালিয়াড়ি দখল করে শত শত দোকান বসায় একটি চক্র। এই ঘটনায় কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার ধারাবাহিক প্রতিবেদন প্রচার করলে টনক নড়ে সরকারের। শেষমেশ সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে বালিয়াড়ি দখলমুক্ত করল প্রশাসন। কক্সবাজার থেকে আরস ফারুকের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।